আজকে তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা ছোট বড় সবার কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, বিশেষ করে কিন্তু বাচ্চাদের জন্য। এই খাবারটার নাম হচ্ছে প্রোটিন পাউডার। তো এই প্রোটিন পাউডারটা বাচ্চাদের 8 মাস বয়স থেকে যে কোনো বয়সের অবধি কিন্তু প্রত্যেকটা খাবারের সাথে 1 চামচ করে দেওয়া যেতেই পারে। তো চলুন রেসিপিটা বলে দিই। এখানে আমি কিন্তু সব কিছু একসাথে নিয়ে নিয়েছি। কাজু বাদাম, ছোলা বাদাম যেটা দিয়ে ছাতু হয় সেই ছোলা, কর্নফ্লেক্স নিয়েছি, তারপরে নিয়েছি ওটস, তারপরে নিয়েছি চীনা বাদাম, কাঁচা বাদাম, ঠিক আছে, আলমন্ড, আখরোট। এখানে কিন্তু সব রকমের সব কিছু মেশানো আছে। আর এই যে সবুজ রঙের যে দানাটা দেখছো, এটার নামটা না আমি জানি না, তোমরা কমেন্ট বক্সে অবশ্য কিন্তু আমাকে জানিয়ে দিও, আমি ভুলে গেছি। তো দেখো এগুলো কিন্তু আমি ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি। আর প্রত্যেকটা পরিমাপ কিন্তু এখানে কিন্তু 1 কাপ করেই কিন্তু ছিল, 1 কাপের বেশি কিন্তু ছিল না। তো চলুন এই রেসিপিটা আপনাদেরকে এবার আমি করে দেখাচ্ছি যে এটা কীভাবে করে রাখতে পারবেন। তো এটা আগে করার আগে বলে দিই, আপনারা যে বাচ্চাদের প্রোটিন পাউডারটা খাওয়ান, ডক্টরের যে রিকমেন্ড আছে আপনারা সেটাও খাওয়াতে পারেন। আর ঘরে বানিয়ে প্রোটিন পাউডার যেটা আমি বানাচ্ছি সেটাও কিন্তু আপনারা বাচ্চাদেরকে কিন্তু অবশ্যই খাওয়াতে পারেন। এটাতে কিন্তু কোনো সাইড এফেক্ট নেই। তবে আমি বলবো, আমার যে ডক্টর ছিল সে কিন্তু আমাকে এটাই রিকমেন্ড করেছে যে ঘরে বানানো যে প্রোটিন পাউডার এটা কিন্তু বাচ্চাদের জন্য এটা কিন্তু খুবই উপকারী। তো চলুন এবার রেসিপিটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি এখানে কি কি আছে। তো প্রত্যেকটা দেখুন আমি ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছিলাম। এখানে কিন্তু ওটস আছে। আপনারা জানেন যে বাচ্চাদের কিন্তু ওটস কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, ওজন বৃদ্ধি করে, তারপরে বাচ্চাদের কিন্তু শরীর কিন্তু অনেকটাই কিন্তু ডেভেলপ হয়। তো এখানে প্রত্যেকটা জিনিস আমি একসাথে ভালো করে মিক্সড করে তারপরে কিন্তু এগুলোকে কিন্তু আমি একটু ভালো করে ড্রাই রোস্ট করে নেব। তো তোমরা চাইলে এগুলোকে আলাদা আলাদা করে ড্রাই রোস্ট করতে পারো, কিন্তু এখানে আমি একটু ভুলবশত একসাথে মিশিয়ে ফেলেছি, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু গ্যাসের আঁচটা কিন্তু লো ফ্লেমে কিন্তু রাখতে হবে যাতে এগুলো পুড়ে না যায়। এগুলো কিন্তু একদম হালকা করে গ্যাসের আঁচ লো ফ্লেমে রেখে তারপরে কিন্তু এগুলোকে ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে। তো আমি এটাই বলবো যে বাচ্চাদের প্রত্যেকটা খাবারে প্রোটিন পাউডার রাখাটা খুবই ইম্পর্টেন্ট। দেখো আমরা জানি যে বাইরে যে প্রোটিন পাউডার আছে ওগুলো কিন্তু খুবই ভালো, কিন্তু বাড়িতে যে বানানো অরিজিনাল যে প্রোটিন পাউডার এটা কিন্তু বাচ্চার স্বাস্থ্যের পক্ষে আরও বেশি ভালো। তো চলুন এবার বেশি কথা না বলে আমি এবার আপনাকে রেসিপিগুলো পরপর দেখিয়ে দিচ্ছি যে আমি এই ড্রাই রোস্টটা আমি কী করে আমি বানালাম। তো এখানে প্রত্যেকটা দেখুন বাদামগুলো কিন্তু আমি একদম সম পরিমাণেই নিয়েছি, কোনোটা কম বা কোনোটা বেশি একদমই নেই, একদম প্রত্যেকটা পরিমাণ কিন্তু বেশি নিয়েছি। তো এবার আমি দেখুন ভালো করে কড়াটা বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু হালকা করে আমি দেখছিলাম যে তাপ কিন্তু কতটা উঠেছে। তো হালকা আছেই কিন্তু আমি এগুলোকে প্রত্যেকটা জিনিস আমি কড়াইয়ের মধ্যে ভালো করে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আর আমি কিন্তু এগুলো ততক্ষণই নাড়ছিলাম যতক্ষণ না এগুলোর মধ্যে একটা লালচে ভাব আসছে। তো দেখুন এগুলোর মধ্যে একটা লালচে ভাব চলে এসছে। তো লালচে ভাবটা যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু আপনাদের কিন্তু এরকমভাবে কিন্তু একসাথে কিন্তু নাড়াচাড়া করতে হবে। তো এখানে আমি দুটো জিনিস কিন্তু আমি দিইনি, এক হচ্ছে খেজুর আর এক হচ্ছে কিশমিশ, কারণ খেজুর আর কিশমিশে কিন্তু জিনিসটা কিন্তু দলা পেকে যেতে পারে, ঠিক আছে। তো ওর জন্য এটা আমি খেজুর আর কিশমিশ কিন্তু একদমই দিইনি। আপনারা পারলে খেজুর কিশমিশটা দিতেই পারেন, কিন্তু আমি বলবো খেজুরটা দিলে পরে জিনিসটা কিন্তু যে গুঁড়ো টাইপের যে হয় সেটা কিন্তু একদম দলা মতো পেকে যাবে। তো ওর জন্য আমি কিন্তু এটার মধ্যে খেজুর একদমই দিইনি। তো দেখুন ভালো করে একটা লালচে হয়ে গেছে। তারপরে দেখুন আমি মিক্সার গ্রাইন্ডারে এটা ভালো করে নিয়ে নিলাম। নেওয়ার পর এবার কিন্তু আমি মিক্সারে কিন্তু ভালো করে এটাকে কিন্তু মিহি করে একদম পিষে নেব। তো মিহি করে পিষে রাখার পর তো দেখুন এবার কিন্তু আমি এটা ভালো করে একটা গ্রাইন্ডারের সাহায্যে আমি মিহি করে পিষে তারপরে কিন্তু আমি এটাকে একটা যে কোনো কৌটের মধ্যে কিন্তু আমি ভালো করে স্টোর করে রেখে দেবো। তো দেখুন এটা ভালো করে মিক্সার গ্রাইন্ডারে কিন্তু একদম গুঁড়ো করে মিহি করে পেস্ট হয়ে গেছে। এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই এটা খাবারের যে কোনো খাবারের সাথে এটা খেতে পারে। স্বাস্থ্যর পক্ষে এটা খুবই উপকারী, বিশেষ করে বাচ্চাদের জন্য। তো আমার এই রেসিপিটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ফেসবুক পেজটা সবাই একটু লাইক কমেন্ট ফলো করে দেবেন। আর প্রত্যেকটা এরকম রেসিপি পাওয়ার জন্য বা নেক্সট ভিডিও দেখার জন্য আমার পেজটাকে অবশ্যই কিন্তু ফলো করবেন। তো চলুন দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর হ্যাঁ, বাচ্চাদের কিন্তু অবশ্যই তাদের স্বাস্থ্যটা কিন্তু খেয়াল রাখবেন, বিশেষ করে এই শীতের সময়। তো আর বেশি কথা বলবো না। আর দেখুন এটা কত সুন্দর মিহি করে পিস হয়ে গেছে। তো এখানে আমি একটা কৌটোর মধ্যে কিন্তু এটা ভালো করে রেখে দিয়েছি। আর এটা কিন্তু আমি বাচ্চাকে অবশ্যই খাওয়াবো। তো নেক্সট ভিডিওর দেখা হচ্ছে, চলো টাটা।